হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার এই নতুন একটি ব্লগে। আজ এখন আমি আছি বর্তমানে ব্যাংককের ডনমিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই জাস্ট একটু আগে ল্যান্ড করলাম। ঘড়িতে টাইম হচ্ছে সকাল 6:45। এই ব্লগ শুরু করার আগে একটু গল্প শোনাই তোমাদের। গল্পটা হচ্ছে কি, যে হুট করে আমার মন খারাপ হলো। কলকাতায় ছিলাম আমি, হুট করে আমার মন খারাপ হলো। ভাবলাম যে কোথাও থেকে ঘুরে আসি। এবার ঘুরতে যাব কোথাও, আমি কিন্তু সবসময় পাসপোর্ট ক্যারি করি, আমার সাথে পাসপোর্ট সবসময় আমার ব্যাগে থাকে। আমি বাড়ি থেকে বেরোলেই, কলকাতা আসলেই আমার ব্যাগে পাসপোর্ট আমি নিয়েই বেরোই। তো মনে হলো যে যাই কোথাও ঘুরতে। এবার যাব তো কোথায় যাব, মানে ইজিলি ভিসা অন অ্যারাইভাল কোথায় পাবো, অতি সহজে ভিসা কিভাবে পাবো, কোন দেশের, আর এমন কোন একটা দেশকে এশিয়ার মধ্যে ঘোরার জন্য আমি মানে মেন হাব হিসাবে ইউজ করব। মানে যেখান থেকে অন্য কোনো দেশে গেলে আমি ইজিলি ফ্লাইট পেয়ে যাব এবং খুব চিপ অ্যান্ড বেস্ট রেটে আমি যেন ফ্লাইট পেয়ে যাই, এমন কোনো দেশ। তো দেশটা অবভিয়াসলি থাইল্যান্ড। এসেই জাস্ট নামলাম থাইল্যান্ডে। এবার আমি ভাবছি যে থাইল্যান্ড তো চলে আসলাম, না হোটেল বুক করেছি, না রিটার্ন ফ্লাইট টিকিট বুক করেছি, এসে পৌঁছে গেলাম। এটা দিয়ে আমার হয়তো 17-18 বারের মতো আমি এই থাইল্যান্ডে আসলাম। তো এবার যাব কোথায়? ব্যাংকক তো অনেকবার ঘুরেছি, পাটায়া ঘুরেছি অনেকবার, ফুকেট ঘুরেছি, কোথায় যাওয়া যায়? তোমরা একটু আমাকে সাজেস্ট করো যে কোথায় গেলে ভালো হয়। এখান থেকে মালয়েশিয়ার ফ্লাইট খুব সস্তা পাওয়া যায়, এখান থেকে ইন্দোনেশিয়ার ফ্লাইট খুব সস্তা পাওয়া যায়, এখান থেকে অস্ট্রেলিয়ার ফ্লাইট খুব সস্তা পাওয়া যায়। অস্ট্রেলিয়া যেতে পারবো না কারণ ভিসা নেই। এখান থেকে ভিয়েতনামের সস্তা ফ্লাইট পাওয়া যায়, এখান থেকে কম্বোডিয়ার সস্তা ফ্লাইট পাওয়া যায়, এখান থেকে লাওসের সস্তা ফ্লাইট পাওয়া যায়। এক কথায় বলতে গেলে এই আমাদের পূর্ব এশিয়া ঘোরার জন্য ব্যাংকককে যদি ট্রানজিট হিসাবে যদি ব্যবহার করা যায়, তাহলে দিস ইজ দ্য বেস্ট অপশন, মানে ব্যাংকক এয়ারপোর্টটা। তো যাই, গল্প শেষ করছি। আমার মন বলছে যে আপাতত 2-4 দিন থাইল্যান্ডেই ঘোরা যাক। কিন্তু থাইল্যান্ডের এমন একটা জায়গায় ঘুরতে যেতে হবে, মানে ঘুরতে হবে যেখানে আমাদের ইন্ডিয়ানরা সাধারণত যায় না। বলে ফেলি আমার মনে এটা চলে এসেছে অলরেডি, যে আমি ভাবলাম যে আমি যাব কোহ সামুই। কোহ সামুই হচ্ছে এমন একটা জায়গা, বলতে গেলে এই থাইল্যান্ডের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ জায়গা, সবচেয়ে কস্টলি জায়গা, আর সবচেয়ে নাকি সুন্দর জায়গা। ইনস্টাগ্রামে আমি মাঝে মধ্যে রিলস মানে সোয়াইপ করতে করতে আমার চোখের সামনে অনেকবার এসেছে কোহ সামুইয়ের মানে ভিডিও আমি দেখেছি, ভালো লেগেছে। তো চলো যাওয়া যাক কোহ সামুই। এবার কোহ সামুইয়ের ফ্লাইট কটার সময় আছে এখান থেকে একটু চেক করে নিই। এই আমি চলে আসলাম ব্যাংকক এয়ারওয়েজের এই কাউন্টারে। এখানে এসে আমি বুক করলাম আমার এই ফ্লাইটের টিকিট। সো এই থাইল্যান্ডের ডোমেস্টিক যতগুলো এয়ারপোর্ট আছে ব্যাংকক তো রাজধানী হলো, এখান থেকে যতগুলো ডোমেস্টিক এয়ারপোর্ট আছে এই দেশের ভিতরে, সবচেয়ে কস্টলি ফ্লাইটের টিকিট হচ্ছে ব্যাংকক থেকে কোহ সামুইয়ের। এটা আমি বুঝে উঠতে পারলাম না কেন। মাত্র 1 ঘন্টা 5 মিনিটের জার্নি, তবু আমাকে আমার পড়ে গেল ইন্ডিয়ান টাকায় 14,700 টাকা 1 ঘন্টা 5 মিনিটের জার্নির জন্য। এখান থেকে যদি আমি ফুকেটের টিকিট বুক করতাম, আমি এখনই বুক করতাম, আর 2 ঘন্টা পর যদি আমার ফ্লাইট হতো, তবু আমাকে টাকা লাগতো হার্ডলি 3 থেকে 3,500 টাকা। তো যাই হোক, এই হচ্ছে পাগলামি, একে বলা হয় পাগলামি। আর ঘোরাফেরার শখ থাকলে এরকম পাগলামি দরকার, সাথে টাকা পয়সারও দরকার। টাকা পয়সা ইনকাম করতে হবে, হ্যাঁ টাকা পয়সা ইনকাম করতে হবে। আমি তোমাদের শেখাবো টাকা পয়সা কীভাবে ইনকাম করা যায়। আমাকে একটু ফলো করতে থাকো, আমি তোমাদের একটা ভিডিও দিব টাকা পয়সা ইনকাম করার খুব সহজ বুদ্ধি। সকাল 9টা বেজে 5 মিনিটের ফ্লাইট, হুট করে ফাটাফাট ব্যাংকক এয়ারওয়েজের কাউন্টার থেকে টিকিট নেওয়ার পর চলে আসলাম এই বোর্ডিং পাস নেওয়ার কাউন্টারে। বোর্ডিং পাস আমাকে হুট করে দিয়ে দিল। এদের সাথে খুব সুন্দর কথা বললাম, ভালো লাগলো কথা বলে খুব। মানে এরা বললো যে হুট করে তুমি এখনই তো টিকিট বুক করলে, কী ব্যাপার? তা বললাম যে আমার হুট করে মন হয়ে গেছে যে আমি এখন যাব। মানে ও প্রিন্টেড টিকিট দিয়েছে, তো ওরা বুঝতে পেরে গেছে যে এই কাউন্টার থেকে এখনই টিকিটটা নিলাম আমি। তো যাই হোক, এবার যাচ্ছি সিকিউরিটি চেকের দিকে। আমার কাছে ঘড়িতে মাত্র 15 মিনিটের মতো টাইম আছে, 15 মিনিটের মতো টাইম আছে বোর্ডিং স্টার্ট হতে। ততক্ষণে আমি একটা হোস্টেল বুক করে ফেলি। ফ্লাইটের টিকিট তো বুক হয়ে গেছে, এসে তো পৌঁছেও গেছি, বোর্ডিং পাস নিয়ে সব কিছু কমপ্লিট করে এখানে এসে বসে আছি। থাকবো কোথায়? কোহ সামুইয়ে গিয়ে একটা ভালো থেকে হোস্টেল বুক করি ততক্ষণে।
ছোট প্লেন, প্রাইভেট প্লেনের মতোই, কিন্তু সিট বানিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ। আমি এই ধরনের প্লেনে কোনোদিনও ওঠেনি। এদিকে দুটো সিট, ডান দিকে আর বাম দিকে দুটো সিট। আমার সিট একেবারে সামনে, সিট নাম্বার 6 আছে আমার। তো ফাইনালি এসে পৌঁছে গেলাম কোহ সামুই এয়ারপোর্টে। এই ধরনের খোলামেলা গাড়ি, এই গাড়িতে বসে এবার আমাদেরকে যেতে হবে টার্মিনালে। সামনেই বসি। খুব ছোট এয়ারপোর্ট, এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসলাম ট্যাক্সি বুক করার জন্য। এদিক ওদিক দেখলাম, ট্যাক্সি তো অ্যাভেলেবেল থাকেই সাধারণত সব এয়ারপোর্টেই, কিন্তু এয়ারপোর্টের নাখরা হচ্ছে একটাই যে 2 কিলোমিটার 3 কিলোমিটার তুমি যাবে 500-700 ভাড়া। তো আমি চালাকি করে একেবারে বাইরে বেরিয়ে আসলাম। Hello. ড্রাইভার Yeah. ওকে। তো আমি কথা বললাম এই পিছনে এই দাদার সাথে, যে বললাম যে প্রথমে বললো আমাকে যে ভাড়া লাগবে 500 বাট। আমি বললাম না 500 বাট দিতে পারবো না, মাত্র 3 কিলোমিটার আমার হোস্টেল এখান থেকে। ও আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কত দিতে পারবে। আমি বললাম ম্যাক্স 200 বাট। বললো যে ওকে তাহলে চলো। তো 200 বাটে এবার যাচ্ছি আমার হোস্টেল এই এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট থেকে আমার হোস্টেলের ডিস্টেন্স বললাম তোমাদের, মাত্র 3 কিলোমিটার। এ হচ্ছে গাড়ি লেজেন্ডার টয়োটা। এসে পৌঁছে গেলাম আমার হোস্টেলের কাছে। এই হচ্ছে আমার হোস্টেল, লাভডি কোহ সামুই চাওয়েং বিচ। আর একটা প্লাস পয়েন্ট কি, এই হোস্টেলের ঠিক পাশেই এই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান অ্যান্ড থাই রেস্টুরেন্ট। খুব ভালোই হলো, যাওয়া যাক এবার হোস্টেলের দিকে। এই হোস্টেলটা নাকি 2025 সালে বেস্ট হোস্টেলের অ্যাওয়ার্ড পেয়েছে। এবার এই হোস্টেল কেমন দেখা যাক। এখানে তো 2 দিনের বুক করেছি, 2 দিন থাকি, তারপর বলতে পারবো যে হ্যাঁ কেমন। হ্যালো, সরি, নো। Okay. You come to check in, right? Yeah. Okay. Can I have your passport? Sen. থ্যাংক ইউ। তো এই হচ্ছে হোস্টেলের রিসেপশন। এখানে কিছু কেনাকাটা করতে পারো। এই হচ্ছে রিসেপশন। এখানে বেশ কিছু ড্রেস वगैरह আছে। সামনে সমুদ্র, ওই সুইমিং পুল, এসব তোমাদের পরে দেখাচ্ছি। আমি নিজে বহুত এক্সাইটেড এই হোস্টেলটা নিয়ে। ছোট্ট একটা সমস্যা হয়ে গেল, ঘড়িতে লোকাল টাইম হচ্ছে 11:15 সকাল, আর হোস্টেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টা। তো এখন বললো আমাকে রিসেপশন থেকে যে এই 3 ঘন্টার মতো টাইম তোমাকে এখানে কাটাতে হবে, বা তুমি বাইরে যাও কোথাও ঘুরে ফিরে আসো, ঠিক 2টার সময় তোমাকে রুম দেওয়া হবে, বেড দেওয়া হবে। তো আমি রিকোয়েস্ট করলাম যে আমি সারা রাত ঘুমোইনি, প্লিজ আমাকে একটু তাড়াতাড়ি দিলে খুব ভালো হতো একটা বেড, আমি তো একা আছি। তো বললো ঠিক আছে স্যার, আমাকে অ্যাটলিস্ট 1টা পর্যন্ত টাইম দিন, মানে 2 ঘন্টা আমাকে এখন ফালতু ওয়েস্ট করতে হবে। তো এই 2 ঘন্টা টাইম ফালতু ওয়েস্ট করব না, তোমাদের দেখাবো তো তখন এই হোস্টেলের কী কী ফ্যাসিলিটিগুলো রয়েছে, আর সামনে যে বিচ আছে, সুইমিং পুল আছে, কী আছে এই হোস্টেলে, সেই যতদূর পারবো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো। তো এই হলো রিসেপশন, তোমাদের দেখালাম। এবার যাচ্ছি বাইরের দিকে। এই সামনে হোস্টেলের সুইমিং পুল, এখানে টয়লেট ছেলে মেয়ের সবার। এখান থেকে হোস্টেলের রুম, মানে বিল্ডিংটা দেখতে ঠিক এই টাইপের, খুব সুন্দর আছে, ভালোই আছে। হচ্ছে সুইমিং পুল, এদিকে রেস্টুরেন্ট।
আর এইটা হচ্ছে বার, সামনে আরও একটা সুইমিং পুল। ও কি ভিউ! সামনে সমুদ্র। ও এই হচ্ছে বিচ। চাইলে সমুদ্রে স্নান করতে পারো, এখানে সুইমিং পুলে স্নান করতে পারো, এগুলোতে জায়গাতে বসে খাবার খাও, ড্রিঙ্ক করো, যা ইচ্ছা তা করো। আসলে সারা রাত না ঘুমিয়ে থাকার কারণে আমি একটু ঝিমিয়ে আছি, তাই হয়তো ঠিক মতো কথা বেরোচ্ছে না, আর কথা বলার ইন্টারেস্টও হচ্ছে না যে কথা বলি কিছু। লাস্ট পেট পুজো করেছিলাম কলকাতা এয়ারপোর্টে, বিরিয়ানি খেয়েছিলাম, সেটাও আবার রাত 12:30 একটার দিকে। তারপর আর কোনো কিছু খাওয়া হয়নি, 11:30 মতো বেজে গেল, 11:30 মতো বেজে গেল। তো এখানকার রেস্টুরেন্ট থেকে কিছু একটা অর্ডার করা যাক, ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট করা যাক, যতক্ষণ আমার রুম মানে আমি রুম পাইনি ততক্ষণ তো আমাকে টাইম কাটাতেই হচ্ছে। তো খাওয়াটা সেরেই ফেলি, ব্রেকফাস্টটা সেরেই ফেলি। চলে আসলো আমার ব্রেকফাস্টে আমি অর্ডার করেছিলাম অ্যাভোকাডো টোস্ট, সাথে দিয়েছে গ্রিল টমেটো আর 2টো পোচ, কিন্তু এটা জলে বানানো, তেলে না। আর দেখতে পাচ্ছ ঘাস পাতা, আর এইখানে একটা হচ্ছে ডিটক্স জুস। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রায় 2 ঘন্টার মতো ওয়েট করলাম। ওয়েট করার পর অবশেষে আমাকে আমার রুম কি দিল। রুম কি হচ্ছে এই হাতের ব্যান্ড, এটাই হচ্ছে আমার রুম কি। দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে আমি রুমে ঢুকছি। আমার রুম নাম্বার হচ্ছে 242, আর আমার বেড নাম্বার হচ্ছে 2426। এই আমার ট্যাগেও সেম নাম্বারটা দেওয়া আছে, লেখা আছে। এভাবে টাচ করলেই খুলে যাবে। রুম একেবারে চিল হয়ে আছে। রুমে ঢুকেই প্রথমে এই সাইডে একটা মিরর, আমি দেখতে পাচ্ছি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, অলরেডি আমি ঢুকে গেছিলাম রুমের ভিতরে। এই হচ্ছে লকার, বড় বড় লকার। আমার লকার হচ্ছে 2426। এইটা দেখতে পাচ্ছ কত বড় লকার, ব্যাগ, কাপড়, আবি যাবি অনেক কিছু এঁটে যাবে। নিজের তালা কিনে নিয়ে আসতে হবে, দিয়ে এখানে লাগাতে হবে। তো টোটাল হচ্ছে এই রুমে আছে টোটাল 8টি বেড। তো 8টি বেডের জন্য 8টি লকার। আর রুমটা হচ্ছে ঠিক এই ধরনের, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা বেড, সামনে একটা ছোট বেলকনি। এইটা হচ্ছে আমার বেড। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আমি চেঞ্জ করলাম, স্নান করতে যাব পুলে। তো আজকের ব্লগ এখান থেকে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, আর ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, বাই বাই।